নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর আজকে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে ডুমুর আর ফিগ একই ফল নাকি আলাদা? আর ডুমুরের যেটা আমরা বা পাখি যে কেউই খাক, সেটা আসলে কি? সেটা কি ফল? দেখুন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেব আর ভালো লাগবে ব্লগটা আপনাদের। ডুমুর, যাকে যজ্ঞ ডুমুর বা গুলার অনেক সময় এই নামেও ডাকা হয়, তার ইংরেজি নাম হলো ক্লাস্টার ফিগ। আসলে এই গাছটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়াতে স্থানীয়ভাবে হয়ে থাকে। সারা বছরই গাছটি সবুজ থাকে এবং গাছটির যেটা প্রধান বৈশিষ্ট্য, গাছের কাণ্ডের গায়ে গোছা গোছা এই ফল জাতীয় জিনিসটি থাকে। কেন ফল জাতীয় বলছি সেটা আপনাদের পরে বলছি। আর সাধারণত কাণ্ডের সঙ্গে থাকা এই ফলগুলো বিচি মানে ভিতরের অংশ ফেলে দিয়ে তরকারি বা ভাজা করে পরিষ্কার করে সবজি হিসাবে খাওয়া হয়ে থাকে। নানা জায়গায় নানা পদ হিসাবে এটি খাওয়া হয়। অনেক সময় বন্য পশু পাখিরাও এইটি খাবার হিসাবে গ্রহণ করে থাকে। আসলে এই গাছটির যে অংশটা ডুমুরের আমরা খাই, যেটা ফলের মতো মনে হয়, সেটির আসলে আয়ুর্বেদিক নানান গুণাগুণ রয়েছে। সেই জন্য সেটা শরীরের পক্ষে খাওয়া ভালো বলে আমাদের আয়ুর্বেদেও এই গাছটির উল্লেখ পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই যে অংশটা আমরা ডুমুরের ফল বলে খাই, আসলে এটি কি? ডুমুরের ফুল কথাতে প্রবাদেই আছে যে যা দেখতে পাওয়া যায় না তাই ডুমুরের ফুল। তাহলে আমরা ডুমুরের ফুল তো দেখা যায় না, তাহলে ফল কোথা থেকে এলো? ফুল কোথায় আছে আর ফলই বা কোথায়? আসলে আমরা ডুমুরের যে অংশটা দেখতে পাই, এটা হলো একটি বিশেষ ধরনের পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স। এই পুষ্পমঞ্জরিটির ভিতরে স্ত্রী ফুল থাকে আর আণুবীক্ষণিক কিছু কিছু ছোট পোকা এর মধ্যে অতি ক্ষুদ্র ছিদ্র দিয়ে ডুমুরের এই ফলের মতো পুষ্পমঞ্জরির মধ্যে ঢুকতে পারে এবং তাদের পরাগ মিলন ঘটিয়ে নতুন গাছ সৃষ্টিতে সাহায্য করে। তাহলেই ভাবুন, আসলে আমরা ডুমুরের যে অংশটা খাই সেটা কিন্তু ফল নয়, এটা আসলে পুষ্পমঞ্জরি। এটা প্রকৃতির একটা বৈশিষ্ট্য। এবার আরও একটি ফল নিয়ে কথা বলি, যা হলো ফিগ বা আঞ্জির। এই গাছটি প্রধানত ভূমধ্যসাগরীয় অঞ্চল, পশ্চিম ও দক্ষিণ পশ্চিম এশিয়ার স্থানীয় হলেও ইউএসএ সহ সারা পৃথিবীতেই এটি এখন হতে দেখা যায়। এই ফলটিকে অনেক সময় তিন ফল বলেও ডাকা হয়। এই ফিগ ফলটি কিন্তু স্বাদে মিষ্টি হয় আর কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে কালচে বাদামি হয়। এই গাছটি কিন্তু গুল্ম গাছ আর এই গাছটি পর্ণমোচী, অর্থাৎ শীতকালে এই গাছের পাতাগুলো সব ঝরে যায়। এই গাছটির যে ফল সেটিও কিন্তু সুস্বাদু হয়, পাখি পশুর সঙ্গে সঙ্গে মানুষও খেতে পছন্দ করে এবং পাকা ফল হিসাবেও এই ফলটি যেমন খাওয়া হয়, তেমনি অনেক সময়ই এটিকে কেক, জ্যাম, জেলিতেও ব্যবহার করা হয়ে থাকে। ইউএসএতে এসে বাজারে শুকনো আঞ্জির বা ফিগ আমি বিক্রি হতে দেখেছিলাম। তখনই আমার আগ্রহ হয়, তারপরে জানতে পারি এটি একটি মিষ্টি ফল এবং এটা কিন্তু আমরা যে ডুমুর চিনি তার থেকে সম্পূর্ণ আলাদা একটি ফল। এটি কিন্তু একটাই মিল, এটারও কিন্তু ওই পুষ্পমঞ্জুরি হলো ফল। আসলে এই গাছেরও কোনো ফুল হয় না এবং এটার মধ্যেই ওই ফুলগুলি রয়েছে। এই ফিগ সারা পৃথিবীতে এখন অত্যন্ত প্রচলিত একটি ফলের পর্যায়ে পড়ে। এখানে একটা কথা বলি, এই যে ফিগ বা আঞ্জির, এটির কিন্তু বেশ কয়েকটি প্রজাতি হয় সারা পৃথিবী জুড়ে।
ডুমুরের মতনই এই ফিগ বা আঞ্জির ফলেরও কিন্তু অনেক পুষ্টিকর গুণাগুণ রয়েছে এবং এই ফলটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর ফল। তাই এটি সারা পৃথিবীতেই অনেকেই এটি খাবারের সঙ্গে খেয়ে থাকেন। আরও একটি গাছের কথা বলি। এখানে ইউএসএতে এসে ইনডোর প্ল্যান্ট হিসাবে এই বড় বড় বিশাল বিশাল পাতার এই গাছটা আমার চোখে পড়েছিল। পরে জানতে পারলাম এটাও কিন্তু এক ধরনের অর্নামেন্টাল প্ল্যান্ট, কিন্তু এর নামটা হচ্ছে ফিডেল লিফ ফিগ বা লায়ার লিফ ফিগ। আসলে এইটি কিন্তু একটি ঘর সাজানোর ইনডোর প্ল্যান্ট, কিন্তু এর নামের সাথে ফিগ নামটা জুড়ে আছে। এটা থেকে কোনো খাবারযোগ্য ফল পাওয়া যায় না, সেটা ফিগ বা ডুমুর যাই হোক, কিন্তু এটা একটি ঘর সাজানোর গাছ। এই গাছটির নামের একটা মজা রয়েছে। আসলে ফিডল মানে হচ্ছে বেহালার মতো একটি যন্ত্র, বাদ্যযন্ত্র, যার সাথে এই বড় বড় পাতাগুলোকে তুলনা করে এটাকে ফিডল লিফ ফিগ বলা হয়েছে। অপরদিকে লায়ার হচ্ছে একটি বাদ্যযন্ত্র, যেটার সাথেও এই গাছের বড় বড় পাতার মিল রয়েছে বলেই এটিকে অনেক সময় লায়ার লিফ ফিগ বলেও ডাকা হয়। তাহলে ভাবুন, ফিগ নামটা জুড়ে আছে, কিন্তু এটা কিন্তু খাবারের ফিগ ফলযুক্ত গাছ নয়। তাহলে একই নামযুক্ত কিন্তু আলাদা আলাদা 3 রকম গাছের গল্প আজকে আপনাদেরকে করলাম। আজ এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন সকলে এবং সুস্থ থাকবেন।